ভিউয়ার্স, এখন আপনাদের আমি আমার নতুন ব্লগে আরেকটি জায়গা আমি আপনাদের দেখাবো। সেই জায়গাটি খুবই পরিচিত একটি জায়গা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। শ্যামল বাংলা রিসোর্ট, এটি কেরানীগঞ্জের কলাতিয়া বা আটি বাজারে দিকে অবস্থিত। খুব সুন্দর একটি রিসোর্ট। এই রিসোর্টটি আমার মনে হয় অনেক পুরাতন, প্রায় 2013-14 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত এটি চলছে এবং সুনামের সহিত এখানে তারা চালিয়ে যাচ্ছেন। আর এই রিসোর্টটি আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সাথে শ্যামল বাংলা রিসোর্টে। শ্যামল বাংলা রিসোর্ট এটি কলাতিয়াতে অবস্থিত, আটি বাজারে। আর এই রিসোর্টটি খুবই পরিচিত একটি রিসোর্ট এবং খুবই পুরাতন একটি রিসোর্ট। এখন আমি ভিতরে ঢুকবো। এই হলো গেট, আর এই গেট ধরেই আমরা ভিতরে যাব। সুন্দর এবং পরিচিত একটি জায়গা। এখানে এই রিসোর্টটি অনেক পুরাতন, অনেক আগে এটি তৈরি করা হয়েছে এই এলাকাতে, কেরানীগঞ্জের ভিতরে খুবই পুরাতন একটি রিসোর্ট। এটি আরেকটি গেট, এখানে কোরআনের কিছু আয়াত এখানে রাখা আছে গেটের ভিতরে। এখানে আছে দোলনা। এই হলো শ্যামল বাংলা রিসোর্টের একেবারে সামনের অংশ। আমি আপনাদেরকে একটু আগে এই জায়গাটুকু দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর এখানে বসার জায়গা আছে, সুন্দর করে টাইলস দিয়ে বসার জায়গা করা হয়েছে। আর এখানে একটি ফোয়ারা আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি ফোয়ারা, যা খুবই ভালো, মানে ভালো একটি জায়গার ভিতরে ফোয়ারাটি করা হয়েছে। আর কন্টিনিউ এখানে পানি পড়ছে। এটি হলো এই কিডস জোন, এখানে বাচ্চাদের খেলার জায়গা। এখানে অনুষ্ঠানও হয়, যখন আপনারা অনুষ্ঠান করবেন তখন এখানে ভাড়া নিয়ে আপনারা সেই অনুষ্ঠানগুলি করতে পারবেন। এটি মঞ্চ বলা চলে, একটি মঞ্চ দেখা যাচ্ছে। আমি মঞ্চটি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন গেট ধরে ভিতরের দিকে যাচ্ছি। আপনাদেরকে আমি প্রথম গেট একটি দেখিয়েছিলাম, পরে দ্বিতীয় গেট একটি দেখালাম, আরেকটি গেট এটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা। আর এখানে একেবারে চলে গিয়েছে, সেখানে আমার মনে হয় এখানে রিসোর্ট আছে এবং মিনি চিড়িয়াখানাও এখানে দেখা যায়। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সুইমিং পুল। আর এই সুইমিং পুলটি লেখা আছে মহিলাদের জন্য, নির্দিষ্ট করে লেখা আছে। আপনাদেরকে সুইমিং পুলটি দেখাচ্ছি। এটি সম্পূর্ণই মহিলাদের, আর এখানে মহিলারাই সুইমিং করে থাকেন। কারণ আমি যতদূর জেনেছি সেই সুইমিং পুলটি দুটি ভাগে ভাগ করা, একটি আছে জেন্টসের জন্য আর একটি আছে মহিলাদের জন্য। আর এই যেটি আমি এখন দেখাচ্ছি সেই সুইমিং পুলটি লেডিস, এখানে গোসল করে মহিলারা। আর এই সুইমিং পুলটি খুবই সুন্দর একটি সুইমিং পুল। আমি এখন রিসোর্টে ঢুকছি। আর রিসোর্টটি প্রায় 1, 2, 3 তলা রিসোর্ট। সেই রিসোর্টটির ভিতর আমি এখন ঢুকবো। খুব সুন্দর একটি রিসোর্ট এবং পরিচ্ছন্ন রিসোর্ট। আর এই রিসোর্টটি একেবারে ডিজাইন করা আর প্ল্যান মাফিক এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। একটু লাইটটা যান, লাইটটা, যে করে লাইট আছে দিয়ে দেন। আচ্ছা, আপনি এক কাজ করেন ভাই, আপনি হাঁটেন, হ্যাঁ, মানে এই, আচ্ছা, না আপনি হাঁটেন এই বা এখানে আমি পুরাটাই নিব, আপনার কিছুটা আসলো আর কি, কথা বুঝতে পারছেন না? এখন আপনাদেরকে যেই জিনিসটি আমি দেখাবো সেটি হলো মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে নামাজের স্থান। সেই জায়গাটিও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি সেটি হলো রিসেপশন রুম। এখানে যখন আপনারা রুম ভাড়া নেবেন বা বুকিং দিবেন,
এখানে এসে এই রিসেপশনে আলাপ করে আপনাদের রুমগুলো বরাদ্দ করা হয়। এই হলো কাউন্টার, এখানে লোক থাকবে। আর এখানে রুম কিছু আছে, যে এটা লেখা যেমন 104, এটা নিচতলাতে। আর এখানেও কিছু রুম আছে 102। আর এখানে যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো একটি নামাজের স্থান, সেটি মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। আমি এখন সিঁড়ি দিয়ে রিসোর্টের দোতলাতে যাচ্ছি। খুব সুন্দর একটি রিসোর্ট এবং পরিচ্ছন্ন রিসোর্ট। এখানে আমার বন্ধু তৈব আলী, তিনিও খুব আরাম পাচ্ছেন এই রিসোর্টটি দেখে এবং মজা পাচ্ছেন, এনজয় করছেন। খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই শ্যামল বাংলা রিসোর্টটি খুবই পুরাতন একটি রিসোর্ট, এবং যে কয়টি রিসোর্ট এখানে আছে তার মধ্যে একটি অন্যতম রিসোর্ট বলা চলে। আর এখন আমি আপনাদেরকে একটি রুম দেখাবো, তাদের ক্যাটাগরি, রুমের ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে বলবো, এবং আমার সাথে যে আছেন তিনিও বলে দিবেন যে কি ফ্যাসিলিটি এখানে আছে রুমের। এখন আপনি এইখান দাঁড়ান, হ্যাঁ, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার নামটা বলেন। শহীদুল ইসলাম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি বললে আর এখন আপনাদেরকে আমি যেই জায়গাটি দেখালাম, যে রুমটি দেখালাম, খুব সুন্দর একটি রুম। আর এই রুমের যে ফ্যাসিলিটিগুলি আছে, আর ফ্যাসিলিটিগুলিও আপনাদের দেখিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাবো বা জানাবো যে এই রুমের ভাড়া এবং ডে লং বা নাইট স্টে করতে গেলে কতটুকু সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে, সেই ব্যাপারে আমি জানতে চাইব এই রিসোর্টের কর্তৃপক্ষর কাছ থেকে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের এই শ্যামল বাংলা রিসোর্টে 3 ক্যাটাগরির রুম আছে: স্ট্যান্ডার্ড, সেমি স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। ডিলাক্স রুমের ভাড়া সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা, ডে লং সার্ভিসে 4200 টাকা। আর স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা, সেমি স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। আমাদের এখানে পিকনিক বা বিয়ের অনুষ্ঠানগুলো করে থাকি আমরা। আমাদের এই ডিলাক্স রুমে মিনিমাম 6 জন থাকার মতন একটা অপশন আছে। আমরা নাইট স্টেও করে থাকি, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 6500 টাকা। মিনিমাম 6 জন থাকা যাবে, সকালবেলার নাস্তা কমপ্লিমেন্টারি। ধন্যবাদ আপনাকে আমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আশা করব আমার মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হাজার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানের ফ্যাসিলিটিগুলো। আর অবশ্যই আপনারা আসবেন, যদি আসেন আমার মনে হয় আপনারা আমার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনারা কিছুটা কনসিডারও পেয়ে যাবেন। আপনাদের যেই জিনিসটি দেখাচ্ছি, আমরা প্রতিটি রিসোর্টে গেলে একটা উল্লেখযোগ্য একটি জায়গা আমি দেখাই, যেটি সবারই থাকে, যে এখানে এটা কীরকম, ওয়াশরুমটা কেমন। একটি রিসোর্টের সম্পূর্ণ মূল্যায়ন করা হয় ওয়াশরুম দিয়ে। আমি সেই ওয়াশরুমটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে ওয়াশরুমের ভিতরে আমি ঢুকছি। এখানে একটি ক্যাবিনেট আছে, আর এখানে একটি আছে, এই বেসিন আছে, আর সব কিছুই এখানে রাখা আছে আপনারা ইচ্ছা করলে। আর যেই ওয়াশরুম আপনারা প্রচুর বড়, অনেক বড় ওয়াশরুম এখানে। আমি এখন এই রিসোর্টের যেটি আপনাদের একটি রুম দেখেছি, এখন আমি একেবারে উপরে যাচ্ছি, টপ ফ্লোরে। চলুন আমার সাথে আপনারা টপ ফ্লোরে, সেখানে আপনাদেরকে বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো আমি দেখাবো। এখন নিচে আপনাদেরকে যেই জায়গাটি দেখিয়েছিলাম, রিসেপশন দেখিয়েছিলাম, সেই আদলেই উপরে আরেকটি বসার জায়গা এখানে আছে। এখানে নামাজের স্থানও আছে, সেখানে দেখিয়েছিলাম আপনাদের মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা নামাজের স্থান, আর এটি হলো পুরুষদের জন্য নির্দিষ্ট স্থান। আর এখানেও ডেকোরেশন সেম পজিশনের ডেকোরেশন, যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমি রিসোর্টের একেবারে টপ ফ্লোরে উঠেছি, সেই ফ্লোর মানে ছাদ যেটা বলে,
সেই ছাদটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি ছাদ। এখানে ডেকোরেশনও খুব সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঢাকা, রেলিংগুলো গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর মেঝে মেঝে যেটা বলে সেটি টাইলস দ্বারা করা হয়েছে, লাল বা গোলাপি টাইলস। একটু আগে আপনাদের বলেছিলাম সেই রেলিংয়ের উপর যে গাছগুলো রাখা আছে সেটি দিয়ে ঢেকে রাখা আছে। প্রতিটি রেলিংয়ের উপরেই গাছ দিয়ে ঢেকে রাখা আছে, বোঝাই যাবে না এটি একটি রেলিং, গাছের রেলিংই বলা চলে। আর এই সিঁড়ি দিয়ে আরও উপরে একেবারে টপ ফ্লোর যেটা বলে, আমরা সেমি টপ ফ্লোরে উঠেছিলাম, এখন আমি একেবারে লাস্ট ফ্লোরে আমি উঠছি, সেটি একেবারে টপ ফ্লোর যেটি বলে, আমরা সব সময় বলে থাকি রুফটপ, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে শ্যামল বাংলা রিসোর্টের টপ ফ্লোর থেকে আপনাদেরকে আমি পুরো দৃশ্যটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ, সেই পরিবেশটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। একেবারে সবুজ বাংলা রিসোর্ট বলতে যা বোঝায় সেটি এখানে তারা ধারণ করে রেখেছে। চারিদিকেই একেবারে সবুজে সবুজে ঢেকে গিয়েছে, ঘিরে রেখেছে এই রিসোর্টটিকে। একেবারে যে রিসোর্টটি আমরাও নিচ থেকে এসেছিলাম সেটি এখন আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। আর এখানে যেটি আপনাদেরকে আগে একটি দেখেছিলাম যে উপর থেকে যেই সুইমিং পুলটি দেখা যাবে সেটি হলো জেন্টসের জন্য, আর একটু আগে যেই এটা দেখিয়েছিলাম, যেই সুইমিং পুলটি দেখিয়েছিলাম সেটি হলো লেডিস। এখন আপনারা দেখছেন সেটি হলো জেন্টসের জন্য। শ্যামল বাংলা রিসোর্টের আরেকটি পোর্শন আপনাদের দেখাচ্ছি, এটিও খুব সুন্দর একটি ডেকোরেশন করা আছে। এখানে চৈবালি আগে থেকে রেডি হয়ে আছে যে কি দৃশ্য দেখায়, সেই দৃশ্যগুলো দেখানোর জন্য তিনি অতি আগ্রহে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর গাছপালা আছে, সেই আগেই বলেছি, সে রেলিং ধরে, প্রতিটি রেলিং ধরেই গাছ রাখা আছে। খুব সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মনোরম দৃশ্য। আর এই প্রায় ছাদগুলো করা হয়েছে টাইলসের ছাদ, যেটি আপনারা দেখলে খুব ভালো লাগবে। এখানে আরেকটি পোর্শন আছে, এখানে আরেকটি রিসোর্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর একটি রিসোর্ট, এখানে বারান্দা প্লাস একটি লন আছে, সেই লনে আপনারা রাতের বেলা হাঁটবেন, বসবেন, গল্প করবেন। খুব সুন্দর একটি পরিবেশ। তারা যতগুলো রুম আমি দেখেছি বা জায়গা দেখেছি, তারা একেবারে সম্পূর্ণ রুচিসম্মত করে এই রিসোর্টগুলো তৈরি করেছে এবং প্রচুর জায়গা নিয়ে এই রিসোর্টগুলো তৈরি করেছে। আর গাছ দিয়ে ভরা শ্যামল বাংলা রিসোর্ট, আমি সত্যি অবাক হয়ে গেছি এই রিসোর্টটি দেখে। ক্যামেলিয়া কর্নার, এখানে একটি চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানাতে রাখা আছে কিছু হরিণ, আর হরিণগুলো দেখানোর জন্যই আপনাদেরকে আমি নিয়ে এসেছি। এই হরিণগুলো প্রায় এখানে 1 2 3 4 5 6টি হরিণ এখানে রাখা আছে। হরিণগুলো বেশ সুন্দর, খুব একেবারে হৃষ্টপুষ্ট, যেটি তাদের চেহারা দেখলে বোঝা যায়। এখানে আরেকটি রাখা আছে, এখানে পিছল খাওয়ার যে রাস্তাটি বাচ্চাদের জন্য, এটিও এখানে আছে। 1 2 3 4 প্রায় 4টি পিছল খাওয়ার রেলিং করা হয়েছে এবং কিছু দোলনাও এখানে আছে। এখানে অনুষ্ঠান করার জন্য প্রচুর জায়গা আছে, সেখানে ভাড়া দেওয়া হয়, ডে লং বা কোনো অনুষ্ঠান হলে এখানে ভাড়া দেওয়া হবে। আর এখানে আমি যা বুঝতে পারছি, আজকে যে আমরা ভিডিও করছি, আগামীকাল হয়তো একটি অনুষ্ঠান থাকবে। এখানে ক্যাপাসিটি আছে, বসার টেবিল আছে, চেয়ার আছে, সবগুলোই এখানে রাখা আছে। পরে যখন লোক আসবে তখন এখানে সাজিয়ে রাখা হবে। এর আগে আপনাদেরকে আমি একেবারে টপ ফ্লোর থেকে প্রায় 3 তলা বা 4 তলা উপর থেকে আমি পুরো রিসোর্টটি দেখিয়েছি। এখন আপনাদের দোতলা থেকে সেই রিসোর্টটি দেখাচ্ছি। আর
এখানে একটি সুইমিং পুল দেখতে পাচ্ছেন, সেই সুইমিং পুলটি জেন্টস সুইমিং পুল। আর এর আগে যেই সুইমিং পুলটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হলো লেডিস। এখানে দুটি আলাদা আলাদা সুইমিং পুল করা আছে, যারা আসবেন ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা। আমি এখন শ্যামল বাংলা রিসোর্টের চিফ এক্সিকিউটিভ যে তিনি দায়িত্বে আছেন তার সাথে আমি কথা বলবো। তিনি আমাদের এই রিসোর্ট সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবেন। যারা আপনারা আসবেন এই রিসোর্টে ঘুরতে আসবেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন, আসার পরে আপনারা এখানে কী রকম সুবিধা পাবেন, এখানে এন্ট্রি ফি কত, এই ব্যাপারেই আপনাদের বলবে। এবং তাদের কিছু রিসোর্ট আছে, আমি দেখেছি রুমও আছে, সেই রুমের ভাড়াগুলো ডে লং এবং যদি আপনারা নাইট স্টে করতে চান সেটি ফ্যাসিলিটি কেমন আছে। এবং সুইমিং পুল আমি দেখেছি, তাদের সুইমিং পুল দুই ক্যাটাগরি সুইমিং পুল, একটি হলো লেডিস, একটি হলো জেন্টস, সেটির ব্যাপারেও তিনি বলবেন। বলুন ভাই আপনি। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্যামল বাংলা রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারের চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি এখন। আমাদের এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। ভিতরে সুইমিং আছে, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা সুইমিংয়ের রেট হচ্ছে 250 টাকা করে। তবে ফ্যামিলিরা যদি আসতে চান ফ্যামিলি পুলের ব্যবস্থাও আছে। 3টা রাইড আছে, ট্রেন, সাম্পান, হানি সুইং। প্রতিটা রাইড হচ্ছে 50 টাকা করে। আর বাংলা চাইনিজ বিভিন্ন ধরনের খাবারের মেনু আছে, যেটা আপনার 250 থেকে 500 বা 600 টাকার ভিতরে বেশ কিছু মেনু আছে, সেট মেনু আছে, আপনি এসব পছন্দ করে খাবার নিতে পারবেন। তাছাড়া আমাদের এখানে যেমন রুম সার্ভিস আছে, ডিলাক্স রুম 4200 টাকা, স্ট্যান্ডার্ড রুম 3500, আর সেমি স্ট্যান্ডার্ড রুম হচ্ছে 2500 টাকা। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অর্থাৎ ডে লং এর জন্য। আপনাকে নাইট স্টে করেন না? জি, আমরা নাইট স্টে করে থাকি। সেটা নাইট স্টে কীরকম? করলে আমরা ডিলাক্স রুমটাই প্রোভাইড করে থাকি। একটা রুমে ম্যাক্সিমাম 4 জন আমরা অ্যালাউ করি। সেই ক্ষেত্রে আপনার রুম রেন্ট পড়বে 6500 টাকা করে, আচ্ছা, উইথ 15% ব্যাট। হ্যাঁ। আরেকটা জিনিস আমি দেখলাম আপনাদের এখানে কনভেনশন সেন্টার আছে, জি। এই ভাড়াটা যদি আপনারা দিয়ে থাকেন এটা কীরকম আপনারা দিয়ে আমাদের থাকেন? এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। এখানে যেমন পিকনিক স্পট আছে, 4-5টা স্পট আছে, আপনারা ঘুরে দেখেছেন আশা করি। তো এখানে আপনার যেমন বিভিন্ন স্পটের বিভিন্ন রকমের রেন্ট আছে। আমরা বেসিক্যালি খাবার দাবার সহ সব কিছু মিলিয়ে পার হেড একটা রেট করে দিই। সেই ক্ষেত্রে আপনার যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, এটা আপনার পছন্দের মেনুর উপরে ডিপেন্ড করবে, এবং রেটটা আপনার সাথে কথা বলে, যে গেস্ট নিতে যাচ্ছে তাদের সাথে কথা বলে আমাকে কনফার্ম করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাহায্য করার জন্য। আর আমার এই চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন। উনি আর এই যেভাবে বললেন, আশা করি যদি ওনার সাথে আপনারা এসে আলোচনা করেন কিছুটা হয়তো ফ্যাসিলিটি পাবেন, সুযোগ সুবিধা পাবেন। আর এই রিসোর্টটি খুবই পুরাতন একটি রিসোর্ট, আমি যতদূর জেনেছি এটা প্রায় 2013 থেকে চলছে, এখনও চলছে। আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনাকে আমার সাথে সময় দেওয়ার জন্য। জি, ভালো আর থাকবেন। আমার চ্যানেলকে আপনি সময় দিয়েছেন তার জন্য আপনাকে অশেষ জি, অশেষ আপনার ধন্যবাদ। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুক এবং বেল আইকন ই করে আপনার চ্যানেলের পাশে থাকুক, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রাহকদের জন্য এবারের 2026-এর রমজানের ঈদে একটা বিশাল ছাড় দিচ্ছি আমরা। সেটা হচ্ছে যারা সুইমিং করতে আসবেন তাদের সুইমিং করলে আমরা এন্ট্রিটা একদমই ফ্রি করে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ফ্যামিলি নিয়ে যারা সুইমিং করতে যাচ্ছেন মিনিমাম 7 জন হলে আমরা একটা পুলে 1 ঘন্টার জন্য তাদের সুইমিংয়ের ব্যবস্থা করে দিব। তাছাড়াও রুমের উপরে 50% ডিসকাউন্ট ব্যবস্থা করা হয়েছে এবারে রমজানের ঈদের দিন থেকে ঈদের 10 দিন, মানে 10ম দিন পর্যন্ত আর আপনাদের যে প্যাকেজটি থাকবে। যে এন্ট্রি ফিট আছে এটা কি করবেন? এন্ট্রি ফিটার উপরও 50% ডিসকাউন্ট দেওয়া হবে এবারের ঈদে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের এই প্যাকেজটা দেওয়ার জন্য যে সময়। ধন্যবাদ সবাইকে। আর আমিও আশা করব যারা আমার ক্লায়েন্ট আছে, আমার সাবস্ক্রাইবার আছে, তারা যারা আমার ভিউয়ার্স আছে, তারা যাতে এই এই প্যাকেজে আগ্রহী হয়ে এই রিসোর্টে চলে আসে ঈদের সময় কাটানোর জন্য। ধন্যবাদ ভাই আপনাকে আরও একটু ইনফরমেশন দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি আপনাদের শ্যামল বাংলা রিসোর্টের সমস্ত কিছুই দেখিয়েছি। এই রিসোর্টটির একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে 2টি সুইমিং পুল আছে, একটি কনভেনশন সেন্টার আছে এবং বেশ কিছু কটেজ আছে। কটেজগুলো আপনাদেরকে দেখিয়েছি।
যা দৃষ্টিনন্দন কটেজ। আপনাদের রুমগুলোও দেখিয়েছি, তাদের ওয়াশরুমগুলোও দেখিয়েছি। আশা করি আপনাদের এই শ্যামল বাংলা রিসোর্টটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আরেকটি কথা যেটি বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন এখানে আসবেন আপনাদের আসতে হবে ঢাকা থেকে যদি আসেন মোহাম্মদপুর, পোস্তগোলা বা জুরাইন বা অন্য যে কোনো জায়গা থেকে চলে আসবেন আপনারা আটি বাজার থেকে প্রায় 50 টাকা রিজার্ভ অটো নিয়ে চলে আসবেন এই শ্যামল বাংলা এই রিসোর্টে। আর যে কলাটিয়াও আসেন সেখান থেকে 20 টাকা ভাড়া নিবে, আপনারা চলে আসতে পারবেন। সব দিক থেকেই আপনারা চলে আসতে পারেন এই রিসোর্টে। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এমডি জুগনুল হায়দার। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।